সম্মানিত আমার দিনী ভাইরা, আমি কোনো ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আমার আলোচনার মধ্যে চলে যেতে চাচ্ছি, কেননা আমাকে আজকেও অনেকগুলো কথা বলতে হবে। আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্ত পরিসরের মধ্যে উপকারী কিছু কথা আমার জবান থেকে আমার সম্মানিত মুসলিম কেরামের উপকার হয়, এই জাতীয় কিছু কথা যেন তিনি আমার জবান দিয়ে কথা বলায় নেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি, সাহায্য কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে বিয়ে শাদী, কি বলেন? বিয়ে শাদী এটা হচ্ছে একটা ইবাদত। জেনা এটা গুনাহ, কবিরা গুনাহ। জেনা যদি কবিরা গুনাহ হয়ে থাকে, জেনার বিপরীতে যেই কাজটা সেটি নিশ্চয়ই ইবাদত। আর এই ইবাদত শুধুমাত্র একজন দুইজন নবী ব্যতীত সকল নবী এই ইবাদত করেছেন। হজরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেন নাই, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেন নাই। এই দুইজন ছাড়া সকল আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে বিবাহ করা। কেমন? ঠিক আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি বিবাহ করবে সে তার দ্বীনের অর্ধেক পরিপূর্ণ করলো। বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের অর্ধেক পরিপূর্ণ করলো বিয়ের মাধ্যমে। আর সে যেন ভয় করে বাকি অর্ধেকের ব্যাপারে। আল্লাহ রাসূল যেমনটি বলেছেন, ইযা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তাকমালা নিসফুদ্দীন। আল্লাহ রাসূল বলছেন, যখন কোন একজন বান্দা বিবাহ করে, ফাকাদ ইস্তাকমালা নিসফুদ্দীন, দ্বীনের অর্ধেকটা সে পরিপূর্ণ করলো। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, সেজন্য বাকি অর্ধেকের জন্য। আর সকল ইবাদত বন্দিগিতে, সকল ইবাদত বন্দিগিকে আল্লাহ রাসূল বলছেন দ্বীনের বাকি অর্ধেক, আর অর্ধেক বলেছেন এই বিবাহ শাদীকে। তাহলে বিয়ে শাদী ইবাদত, বিয়ে শাদী সকল নবীর সুন্নাহ। বিয়ে শাদী করলে দ্বীনের অর্ধেক পরিপূর্ণ হয়। এই দ্বীনের অর্ধেক পরিপূর্ণ করতে গিয়ে মুসলিমদের এই ইবাদত, গুরুত্বপূর্ণ এই ইবাদত পালন করতে গিয়ে মুসলিম সমাজের মধ্যে যেই অনইসলামিক কৃষ্টি কালচার ঢুকে গিয়েছে, এটা মুসলমানদের বিয়ে নাকি বিজাতীয় কোনো বিবাহ? এটা কি মুসলমানদের মেয়ের বিবাহ নাকি ওই হিন্দুদের কোনো মেয়ের বিবাহ? মুসলমানদের ছেলের বিবাহ নাকি কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তাদের ছেলের বিবাহ? এটা বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে ফরক করা যায় না। এই বিষয়ে আমার সম্মানিত দ্বীনী ভাইদেরকে সতর্ক করা আমি একজন ইমাম হিসাবে, খতিব হিসাবে আমার দায়িত্ব মনে করেছি। এই জন্য আমি আসলে এই বিষয়টি নিয়েছি। অনেকে তোই বলে যে বিবাহ না করলেই ভালো। একজন কবি একটু রসিকতার সাথে বলতেছেন যে, নিকাহ করনা শৌক হায়, চন্দে দিন কি জৌক হায়, ফির গলে মে তৌক হায়, নিকাহ মুকুন নিকাহ মুকুন। তো বিয়ে করার জন্য খুব উঠি পড়ে লেগেছ। যুবকরা তো মনে করে যে বিবাহ করলেই মনে হয় সারা পৃথিবীর সকল সুখ মনে হয় বিবাহের মধ্যে। কিন্তু এই কবি বলছেন, নিকাহ করনা শৌক হায়, চন্দে দিন কি জৌক হায়। তোমার বিবাহ করার খুব শখ হয়েছে না? এটা হচ্ছে চন্দে দিন কি জৌক হয়, কিছুদিনের জন্য হয়তো বা তুমি একটু আনন্দ ফুর্তিতে করবে। ফের গলে মে তৌক হয়, নিকাহ মুকুন নিকাহ মুকুন। এরপরে গলার মধ্যে একটা রশি আটকাই যাইব, রশি ঘন্টা আটকিয়ে যাবে। সুতরাং বিয়া করিও না, বিয়া করিও না, এত লাফাইও না। একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি তো হচ্ছেন আমিরুল মুমিনিন, আমাদের নবীজির জামাতা। উনাকে এসে একজন বলল, আমিরুল মুমিনিন, আচ্ছা বিয়ের হাকিকত কি? মা হিয়া হাকিকাতুন নিকাহ, বিবাহের বাস্তবতা কি? মানে বিবাহের মধ্যে কেমন, এটার প্রকৃতি কি? বিবাহ করলে কি লাভ, কি ক্ষতি? এ প্রসঙ্গে জানতে চাইলেন। ফাআজাবা, তিনি উত্তর দিলেন। তিনি কয়েকটা একটু ছন্দ আকারে কয়েকটা কথা বললেন। এক নম্বর, যে তুমি বিবাহ করবা তাইলে লুজুমুল মাহার, সুরুরুশ শাহর, কুসুরুজ জহর, হুমুমুল দাহর, নুজুলুল কবর আও আন্নার। মোট কয়েকটা কথা বললেন। তিনি বললেন, তুমি বিবাহ করবা, বিবাহ করবা মানে তোমার কাঁধের মধ্যে মোহরানার একটা বিশাল একটা দায়িত্ব তোমার কাঁধের মধ্যে চলে আসলো আর কি। বিবাহ করবা কিনা দেখো। তারপর হচ্ছে কি সুরুরুশ শাহর, কিছুদিন, শাহর মানে মাস, হয়তো মাসখানেক বা কিছুদিন তুমি হয়তো আনন্দ ফুর্তি করবা। 3 নম্বর হচ্ছে কুসুরুজ জহর, তোমার এই আনন্দ ফুর্তি করতে করতে তোমার পেট বাঁকা হয়ে যাইব।
তোমার মেরুদণ্ড বাঁকা হয়ে যাইব। এরপরে হুমুমুদ্দাহার, শুধু তাই নয়, এরপরে তোমার সন্তান সন্ততি কাচ্চা বাচ্চা ফ্যাঁ ফ্যাঁ ব্যাঁ ব্যাঁ কান্নাকাটি, এটা লিখবো সেটা লিখবো, এই হুমুমুদ্দাহার, যুগকে যুগ কালকে কাল, শুধু তোমার সর্বক্ষণ তোমার ছেলে মেয়ে স্ত্রীকে কিভাবে খাওয়াইবা কিভাবে পড়াইবা, এই চিন্তাধারা তোমার সবসময় থাকবো, হুমুমুদ্দাহার। এই চিন্তা নিয়েই দুখুলুল জান্নাহ আও আন্নার, তুমি জান্নাতে প্রবেশ করবা অথবা জাহান্নামে প্রবেশ করবা। এটা হচ্ছে বিবাহর হাকিকত। এই বিবাহের মাধ্যমেই তুমি হয়তো বা জান্নাতে যাইবা নতুবা জাহান্নামে যাইবা। যা হোক, এটা হচ্ছে একটা রসিকতা, আমি কিছু কথা বললাম। তবে বিবাহ প্রত্যেক নবীর সুন্নত। এরপর আসেন আমি গত সপ্তাহের যে কথাগুলো বলেছিলাম, আপনি বিবাহ করতে হলে প্রথম নম্বর হচ্ছে ইস্তেখারা করতে হবে। মনে আসেনি আপনাদের? ইস্তেখারা, আল্লাহ আমি তো জানি না এই মেয়েকে বিবাহ করব, এর ভালো হবে নাকি খারাপ হবে। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। আমি তো চিনি না আল্লাহ কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। আপনি যদি মনে করেন এই জায়গায় বিয়ে হলে আমার কি হবে, আমার ভালো হবে, আপনি এটাকে আমার সাথে একটু মিলাইয়ে দেন। আর যদি বলেন যে না সেখানে আমার সমস্যা হবে, আল্লাহ ওটা থেকে আমাকে দূরে রাখেন, তারাও দূরে রাখেন, আমারও দূরে রাখেন। ইস্তেখারা করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রস্তাব। 2 নম্বর হচ্ছে প্রস্তাব করতে হবে। এখন কিভাবে নিজে নিজের প্রস্তাব দিতে পারে কিনা, এটা হচ্ছে এই, হ্যাঁ নিজে নিজে বিয়ের প্রস্তাব দিতে পারে। ধরেন আপনার কোনো অভিভাবককে আপনি বললেন, আব্বু ওই মেয়েটাকে কেমন হয় দেখেন তো দেখি, ওই ছেলেটা কেমন হয় দেখেন তো দেখি। ধরেন আপনার মেয়ে আপনাকে বলল ওই ছেলেটা কেমন হয়, আপনি বলবেন যে হুজুর এটা কোনো দৃষ্টান্ত আছে? হ্যাঁ দৃষ্টান্ত আছে। মুসা আলাইহিস সালাম গেলেন কোথায়? মাদায়েন শহরে, মিশর থেকে মাদায়েন শহরে। তিনি গাছ একটা নিচে বসে আছেন। তিনি বলছেন রব্বে আন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ আমি তো রাজপুত্র ছিলাম, রাজার ঘরের মধ্যে লালিত পালিত হয়েছি, আপনার দ্বীনের কারণে। ওই একটা লোককে থাপ্পড় মারছিল, ওই কারণে ইনি ফালাই যাচ্ছিলেন। তো যাইয়া কোথায়? মাদায়েন চলে গেছেন, একটা গাছের নিচে বসে বলতেছেন রব্বে আন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে যে কোনো ধরনের কল্যাণ আপনি নাজিল করবেন সেটারই আমি মুহতাজ। এরপরে 2টা মেয়ে আসলো, ওই যে পানি পান করাতে পারতেছিল না। আমি ওই কাহিনীর দিকে গেলে আমার মূল কথা আমি বলতে পারবো না। তো একটা পর্যায়ে এসে এই মুসা আলাইহিস সালামকে ওই 2টা মেয়ে বলেছে আমার আব্বা বয়োবৃদ্ধ মানুষ, এই কারণে আমরা এখানে ছাগল চড়াইতে আসছি, এখন আপনি আমাদের কিছু উপকার করে দিয়েছেন, পানি খাওয়াইছেন, পানি পান করাইছেন আমাদের ছাগলকে, আমরা তাড়াতাড়ি চলে গেছি, এখন এর বদলা দেওয়ার জন্য আপনাকে যাইতে হবে আমাদের আব্বার বাড়িতে। এখন ওই মেয়েটা সামনে সামনে হাঁটতেছে, বলতেছে না 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 তুমি পিছনে যাইবা। একজন নবী তো মুসা আলাইহিস সালাম, একজন নবী, তিনি বলছেন না তুমি সামনে কেন হাঁটবা, তুমি আমার পিছনে হাঁটবা, তুমি আমাকে বলবা ডাইন দিকে যান বাম দিকে যান, আমি এভাবে যাবো, ঠিক আছে? ডাইন দিকে যান বাম দিকে যান। আরে একজন যুবক নবী মুসা আলাইহিস সালাম সামনে একজন যুবতী নারী হাঁটবে, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, এটা তো কল্পনাই করা যায় না। তিনি বলছেন না আপনি পিছনে যান, আমি সামনে যাই, বলবেন ডাইনে যান বামে যান। আচ্ছা গেল, যাওয়ার পরে বিভিন্ন কথা হলো, হওয়ার পরে এবার মেয়ে একবারে ডাইরেক্ট বলতেছে না আব্বু আমাদের তো একজন কর্মচারী দরকার, তাই না আব্বু? তাহলে কর্মচারী নিয়োগের দুইটা যোগ্যতা লাগে। একটা হচ্ছে শক্তি সামর্থ্য, মানে যৌবন আছে যাওয়ার, যুদ্ধে যাবার সময়টা, ঠিক আছে না, মানে যৌবন লাগবে, শক্তি লাগবে। আর আরেকটা হচ্ছে বিশ্বস্ততা লাগবে। আবাতিস্তাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। আব্বা এই ছেলেটাকে আমাদের কর্মচারী বানানো যায় তো? কেননা এটার ভিতরে দেখলাম যে শক্তিও আছে আবার বিশ্বস্তও আছে। এখন আব্বা মনে করলেন কি ব্যাপার, অল্প টাইমের ভিতরে এই মেয়ে আমার ওই ছেলে সম্পর্কে এই জাতীয় মূল্যায়ন করতেছে, কি ব্যাপার বলো তো মা? সে যে শক্তিশালী এটা কেমনি বুঝছো? বলছে আব্বা বুঝছি, যেই ঢাকনা কুয়ার ঢাকনাটা কয়েকজনে মিলে উঠাইতো তিনি সেটা করেন নাই, তিনি একটা বাম হাত দিয়ে এভাবে উঠাই আমাদের ছাগলদেরকে পানি পান করেছে, তাহলে বোঝা গেছে শক্তি আছে। আর বিশ্বস্ত কিভাবে মনে করলাম? আব্বু এই বয়সের কত ছেলেরা মেয়েদের পিছনে পিছনে হাঁটে, এই বেচারা আমাকে ওনার পিছনে পিছনে হাঁটাইছে, বুঝলেন না? মনে করেন এই বেচারা আমাকে পিছনে পিছনে হাঁটাইছে, অথচ এই বয়সের মধ্যে যুবকরা মেয়েদের পিছনে পিছনে হাঁটে, এই বেচারা আমাকে উনার পিছনে হাঁটাইছে, যে ডাইনে যান বামে যান, এটা বললে নাকি উনার যথেষ্ট হবে। তাইলে এই দিক দিয়েও আমি বিশ্বস্ত পাইছি, সুতরাং উনাকে কি করেন, কর্মচারী রাখেন। মনের মধ্যে আছে যে সেখানে বিবাহ বসবে, কিন্তু আব্বা প্রস্তাবও দিছে, সোহাইব আলাইহিস সালাম আব্বা প্রস্তাব দিছে, আচ্ছা ঠিক আছে তুমি আমার এখানে কর্মচারী হিসেবে এত বছর থাকবা, তবে এটার বাইরে একদিন হইলেও করবো না, একদিন হইলেও তোমাকে আর আমি কি করব না, আমি কর্মচারী হিসাবে নিয়োগ দেবো না। তুমি আমার একটা মেয়ে আছে, মেয়েকে বিবাহ করবা, তোমার মোহরানা হবে, এতদিন পর্যন্ত আমার ছাগল তারপর ভেড়া দুম্বা এগুলোকে তুমি লালন পালন করবা, বাস এটাই।
আচ্ছা ঠিক আছে, যুবক মানুষ, হ্যাঁ এবারে ঠিক আছে। তাহলে দেখেন, একটা মেয়ে ইঙ্গিতে তার বাবাকে বলল আব্বু তাকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন, মানে পরবর্তীতে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। এই দিক দিয়ে বোঝা যায় যে একটা মেয়ে তার বাবাকে বলবে আব্বু অমুক ছেলেটা কেমন হয়, হ্যাঁ এই জাতীয় প্রস্তাবনা নিজে দিতে পারবে। এমনকি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কর্মচারী একটা মহিলার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন। যখন ওনার সত্যতা, সত্যবাদিতা, বিশ্বস্ততা সব কিছু দেখলেন, নিষ্কুলুষ চরিত্রের অধিকারী এই জাতীয় একজন যুবক, এর আগে কিন্তু আরও 2 বিয়ে করছে, কিন্তু কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3য় বিয়ের সময় আমাদের রাসূলকে বিয়ে করছে। দেখেন, তাইলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজে প্রস্তাব দিয়েছেন, এতে বোঝা যায় যে নিজে প্রস্তাব দিতে পারে। হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে কয় যে আমি যদি প্রস্তাব দিই আমি আবার ছোট হয়ে যাবো নি, কোনো কি এরকম আছে না? তো আরেকজনকে লাগায় না, আরেকজন লাগানো এটা পারা যাবে, সমস্যা নাই, তবে নিজে নিজেও প্রস্তাব দিতে পারবে। এরপরে আসেন, আপনি কি করবেন? কন্যা দেখবেন। আরেকটা কাজ হচ্ছে বিয়ে শাদীর মধ্যে কনে দেখা। এখন কনে কে দেখবে, মেয়ে কে দেখবে? আমাদের সমাজের মধ্যে যে নষ্টামি চলে এই মেয়ে দেখার ব্যাপারে, এটা একটা ঘৃণিত পর্যায়ে, খুব নিকৃষ্ট, এটা নারীর কোনো ইজ্জত থাকে না আমাদের মতে আর কি। আপনি মেয়ে দেখবেন, কে দেখবে? যিনি বিবাহ করবেন তিনি দেখবেন, কি এটাই হচ্ছে শরীয়তের নির্দেশনা। কিন্তু আমাদের সমাজের মধ্যে হচ্ছে কি, বাবা লাগবে, দুলাভাই লাগবে, বন্ধু লাগবে, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, ভাই, বন্ধু যা আছে এক গোষ্ঠী সেখানে যাবে। কাকে দেখার জন্য? মেয়ে দেখার জন্য। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে একটা ফতুয়া চাই, এখানে বড় আলেমও আছেন, আমি আপনাদের কাছে একটা মাসালা জিজ্ঞাসা করতে চাই। ধরুন এই ছেলেটা এই মেয়েকে বিবাহ করলো না, এই বাবা যিনি দেখতে গেছেন, ছেলের সাথে পুত্রবধূ দেখতে গেছেন, এই বাবা কিন্তু সেই মেয়েকে বিবাহ করতে পারবে। ইসলামী শরীয়ত এটাই বলে, কি ঠিক না? বাবা ওই মেয়েকে বিবাহ করতে পারবে না? পারবে। এখন ছেলের পুত্রবধূ বানানোর জন্য আপনি বাবা কেন যাবেন না? বাবা দেখতে পারবে না, দুলাভাই দেখতে পারবে না। রাগ করবে, রাগ করলে রাগ করুক। আমার ইসলামটা প্রথমে, শরীয়ত আমাকে যেটা বলে, আমি প্রথমেই বলেছি আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদী নিয়ে এত নিকৃষ্ট কিছু কার্যক্রম চলে। এটা কি মুসলিম বিয়ে নাকি কোনো হিন্দুর বিয়ে, বৌদ্ধর বিয়ে, বিজাতির বিয়ে, এটা বোঝা যায় না, ঠিক না? তাহলে কে দেখবে? বাবা দেখবে। বাবা সেই মেয়েকে বিবাহ করতে পারবে। আরেকটা কথা বলি, প্রসঙ্গক্রমে বলি, বিয়ে করার পরে অনেক সময় দেখা যায় বাবা তার পুত্র বধূকে বাড়িতে নিয়ে আসে একাকী অবস্থায় সিএনজির মধ্যে বসে। আমরা এটাকে হারাম বলি। আপনি বলবেন কি বলেন হুজুর, তাইলে আমরা চলতে পারবো? হ্যাঁ, চলতে না পারলে কি হবে? চলা লাগবে। দেওর, চাচাতো ভাই, খালাতো ভাই, ওদের সাথে তো কল্পনাই করা যায় না। আল্লাহ রাসূল বলছেন আল হামু আল মাউত, দেওর ভাবিকে বাড়িতে নিয়ে আসবে। কি দুলাভাই, কি ভাই এখন কোথায়? বিদেশে। ওই যে তোর ভাবিরে নিয়ে যাইস। এটা কাট্টা হারাম, কাট্টা হারাম। এমনকি এখন আমি বলছি বাবার কথা, বাবা বয়োবৃদ্ধ মানুষ, তিনি আছেন, তার এখনও যুবতী এই পুত্র বধূ ওনার পাশে, ওনার গায়ের সাথে যদি ওনার হাত লাগে আর মনের মধ্যে যদি হালকা একটু খায়সাত চলে আসে, খায়সাত কি আপনারা ধরে নিয়েন, খায়সাত যদি চলে আসে তখন তো আপনার ছেলের জন্য, আপনার জন্য এই বিবাহটা সমস্যা হয়ে যাবে। আমি আপনাদেরকে সতর্ক করতেছি। প্রসঙ্গে আরেকটা মাসালা বলি, পুত্রবধূর উপর শ্বশুরের একবারে শরীর টিপে দিয়ে খেদমত করা এটা জায়েজ নাই। ধরুন একটা পর্যায়ে শ্বশুরের শাশুড়ি নাই, এখন এই পুত্রবধূ তার শ্বশুরের গা টিপি দিচ্ছে, বলতেছে মা একটু এখানে ব্যথা করতেছে, তো গা টিপি দিচ্ছে। এখন পুত্রবধূর হাত নরম, তো আল্লাহ মাফ করুক, শয়তানে এমন একটা কিছু কুমন্ত্রণা শ্বশুরের মনের মধ্যে দিয়ে দিল, নরম আছে তো কি পুত্রবধূর হাতটা নরম আছে, এই জাতীয় যদি কল্পনা করে, আপনার ছেলের জন্য এই মেয়েটা হারাম হয়ে যাবে। এটা অনেক বড় ডেয়ারিং। আপনারা বাবারা যারা বয়োবৃদ্ধ, ওনারা আবার মনে কষ্ট নিয়েন না, এটা একটা মাসালা বলেছি। তাইলে কি শ্বশুরের শরীর টিপি দিবে, এই কাজটা করাবেন না। এমনি আম্মু একটু পানি আনি দশে, গরম পানি আনি দাও, উজু করবো, সেটা ঠিক আছে, অন্য কিছু ঠিক আছে, কিন্তু শরীর টিপাবেন না, আপনার ছেলের জন্য সমস্যা হবে। একটা কথা বললাম। তাহলে দেখেন, আপনি কি করলেন? পাত্রীকে দেখতে গেলেন, এখন পাত্রীর পছন্দ হয়েছে, আংটি কে পরাবে বলেন? অনেক যুবক বলে আংটি পরাই আইসি, এটা হারাম, এটা হারাম। যে মেয়েটাকে নিয়েছেন, আপনার মাকে নিয়েছেন, বোনকে নিয়েছেন, আপনার বোন আপনার সেই হবু স্ত্রীকে আংটি পরাবে, আপনি পরাবেন না, কেননা সে তো এখন আপনার জন্য বেগানানো, এখনও তো বিয়ে হয় নাই, আপনি আংটি পরাবেন, ঠিক আছে আংটি পরান। ওই মায়ের মাধ্যমে আম্মু আংটি পরাবে, বোন আংটি পরাবে, খালা আংটি পরাবে, আপনি আংটি পরাতে পারবেন না। আচ্ছা, আংটি পরাতে পারবেন না, এখন কি করলেন? মেয়ে এখানে দাঁড়াইছে, ছেলে এখানে দাঁড়াইছে, পোজ নেয়, কয় দেখি একটু ক্যামেরার মধ্যে ম্যাচিং হয় কি না, হয় না এরকম? কার কাছে ওয়াজ করতেছি, সবাই মারা গেছেন নি কোনো?
হয়নি বলেন? এরকম হয় না? পাত্রী দেখতে গেছে, এখন পাত্র যুবক, হে ওই পাত্রী ফাতেমা, ধরুন একটা ফাতেমা, ওই ফাতেমার সাথে ক্যামেরা উঠেছে, বইনে এই অ্যাঙ্গেলে নিতেছে, এই অ্যাঙ্গেলে নিতেছে, নেওয়ার পরে না ভাইয়া আপনার সাথে মিলবো না, এখনও মিলার সেই সিস্টেমে এখানে অঙ্গাঙ্গিভাবে দাঁড়িয়ে যেই ফটো উঠেছেন, এটা হারাম, এটা পারা যাবে না। আর এখনও বিয়ে হয় নাই তো, বিয়ে এখনও হয় নাই, কথাবার্তা চলতেছে, কিছুক্ষণ পরে হয়তো ভাঙিও যেতে পারে। আরে ইজাব কবুলের সময় তো বিবাহ যখন পড়াচ্ছে তখনও তো ভাঙি যায়, ঠিক না? বাসর রাতের আগেও ভাঙি যেতে পারে। তাহলে এখনও আপনি এইভাবে অন্তরঙ্গভাবে দাঁড়াবেন, পোজ দিবেন, এটা কি আপনার জন্য হারাম হবে? এরপর আসেন, বিয়ে ফাঁকাফাঁকি করতে হবে এরপরের স্তরে। এখন ফাঁকাফাঁকি কি? আমাদের লোক যাইব 200, আপনাকে কতজন আইব, এটা ফাঁকাফাঁকি না? বুঝি এরকম অনেকে বলছে না না, মেয়ের বাড়িতে কোনো খানা হবে না। আপনি বলবেন হুজুর কি বলেন, এটা কি হয়? হ্যাঁ, তিনি যদি একবারে অল্প কয়েকজন, 2-4-5 জন, ব্যাস আপনি 1000 মানুষ খাবান, কোনো সমস্যা নেই। কেন খাওয়াবেন জানেন? আপনার সাথে আপনার পুত্র, আপনার বধূর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সারা জীবন আপনি যেটার জন্য হয়তো কাঙ্ক্ষিত ছিলেন, এখন আপনি একটা আনন্দের মধ্যে আছেন, এই আনন্দের সক্রিয় স্বরূপ আপনি পরের দিন অলিমা খাওয়াবেন। আল্লাহ রাসূল বলছেন আউলেম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হইলো আপনি কি করেন, অলিমা দেন। অলিমা বলা হয় পুরুষদের বাড়িতে, মানে দুলার বাড়িতে, পাত্রের বাড়িতে যে খানা হয় সেটাকে বলা হয় ওয়ালিমা। কিন্তু আপনি ফাঁকাফাঁকি করতেছেন যে আমরা আমু 500 জন, আপনারা আইবেন কয়জন, এই জাতীয়, এটাও জায়েজ হবে না, এটাও কি জায়েজ হবে না। আপনি ফাঁকাফাঁকি করবেন কোনটা? মোহরানা। হ্যাঁ, মোহরানা কত, মোহরানা কত, এটা ঠিক আছে, 2 লাখ 1 টাকা, 5 লাখ 2 টাকা, এরকম না, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি একটা দোনো পক্ষ মিলে যেটা হয়। হ্যাঁ, অনেকে বলে, অনেকে যারা নারীদেরকে একটু ঠকাইতে চায়, আমার সময় কুলাবে না, নারীদেরকে ঠকাইতে চায়, তারা বলে না হুজুর মোহরে ফাতিমি, মোহরে ফাতিমি হইব। মোহরে ফাতিমি হচ্ছে, আমি হিসাব করে দেখেছি কালকে রাত্রেই, এই আলোচনাটা করার জন্য আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। মোহরে ফাতিমি হচ্ছে মোট 1530.9 গ্রাম রুফা। এটার আমি হিসাব করে দেখেছি, যদি 2000 টাকা করে যদি ভরি হয়, তাহলে 2,62,500 টাকা হয় মোহরে ফাতিমি, মানে কম দেওয়ার জন্য। কেন মোহরে ফাতিমি? মোহরে ফাতিমি হবে, ছেলে হয়েছে নিজের, বিয়ে করাইব, কেন মোহরে ফাতিমি। আর যখন নিজের মেয়েটা বিবাহ দিব, বলবো না এত লক্ষ টাকা, তত লক্ষ টাকা, ঠিক না? তখন হচ্ছে খাদিজা, মোহরে খাদিজা। আপনারা মোহরে ফাতিমি শুনছেন, মোহরে খাদিজা শুনছেন নেই? বলি, আমি সেটাও গবেষণা করে বের করে পড়ালেখা করে আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বিবাহ করেছেন, 20টা উট দিয়েছেন। কয়টা মোহরানা? কয়টা? 20টা উট। একটা উটের দাম আপনি ন্যূনতম 2 লক্ষ টাকা ধরেন, 2 লক্ষ ফুরন 20 সমান 40 লক্ষ টাকা হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যখন আল্লাহ রাসূল বিবাহ করেছেন, 20টা উট দিয়ে তিনি বিবাহ করেছেন। তাহলে মাঝে মাঝে তো কিছু কি হওয়া যায়, মোহরে খাদিজা তো হওয়া যায়, ঠিক না? শুধু সবসময় মোহরে ফাতিমি মানে অল্প দেওয়ার জন্য না, মেয়েদেরকে ঠকাবেন না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, বলছে যে আরে যুবকরা বিবাহ করতে পারতেছে না, 40 আউকিয়ার বর্ধিতভাবে যে বিবাহ করবে, যে যুবক বিবাহ করবে, তার বাকিটা একবারে রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে নিয়ে আসবো। কত? 40 আউকিয়া, ধরেন 40 টাকা আর কি, একটা পরিমাণ 40 একটা নির্ধারণ করে দিলেন। তো একজন মেয়ে হচ্ছে ফাতেমা বিনতে কায়েস, তিনি দাঁড়িয়ে গেলেন। আগের কালের সময়ে নামাজের মধ্যে মেয়েরাও আসতো, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিচ্ছেন, ফাতেমা বিনতে কায়েস দাঁড়িয়ে গেলেন, হুজুর আমনের এই কথা মানি না। কি ব্যাপার, তুমি মানো না কেন? আপনি মোহর নির্ধারণ করে দিচ্ছেন, কি নির্ধারণ করে দিচ্ছেন? কত? আপনি 40 আউকিয়া বলছেন না, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযুহু শাইআ। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে কিনতার মানে অঢেল সম্পদ দাও, তালাক হয়ে যাওয়ার পরে তার থেকে সেটা উঠাই নিও না। তাই আল্লাহ তাআলা বলছেন কেনতার দিলেও ফারবে, আর আপনি বলছেন 40 আউকিয়া দেওয়ার জন্য, আপনার কথা মানি না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই শোনো, আখতা ওমর ওয়া আসাবাত ইমরাতুন, ওই মহিলাটা ঠিক বলছে, আমি ভুল করছি, ঠিক আছে না, এখন আর নির্ধারণ করে দিলাম না। তাহলে শুধু মোহরে ফাতিমি হবে বিষয়টা এমনটি না, মোহরে খাদিজাও হতে পারে। তাই এগুলো নির্ধারণ করবেন, কত মোহরানা হবে, হ্যাঁ এত 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 এত, এটা ঠিক আছে। এটা ফাঁকাফাঁকি করবেন নাকি যৌতুক ফাঁকাফাঁকি করবেন? মেয়ে পছন্দ হয়েছে, এবার যৌতুক ফাঁকাফাঁকি করে কত দিবেন? আরও পুরুষরা কতকের মানে অভিভাবকরা কতকের জালিম দেখেন। ওই পুরুষটা কী করলো, ওই অভিভাবকটা বাবাটা একটা বিল্ডিং দিচ্ছে, বিল্ডিং দেওয়ার পর যেদিন বিবাহ করাই আনলো মেয়েটাকে, ওমা এক রুম একেবারে খালি, এক রুমে একেবারে খালি, দেখছেন কত ট্যালেন্ট, এক রুম। তো বলে যে এটা হচ্ছে আমাদের ওই রুবিল্লার রুম, রুবিল্লার রুমের মধ্যে কিচ্ছু নেই, মানে মেয়ের বাবাকে আমরা কিচ্ছু চাই না, আমরা কিচ্ছু চাই না। মেয়ের বাবাকে একবার অন্তরালে একটা মাইক দিল আর কি, এটা হচ্ছে রুবিল্লার রুম। তো বাবা কয় যে কি রে, রুবিল্লার রুমের মধ্যে তো কিচ্ছু নাই, নিশ্চয়ই আমার জন্য রাখি দিছে। এবার মেয়ের বাবা এটা সেটা খাট
তারপরে সোফা সেট, আলমারি, ব্রিফকেস, কত কিছু আছে না, এই পুরা রুম সাজাইতে হইব। এটা হচ্ছে কার? মেয়ের বাবার কাঁধের মধ্যে ফেলাই দিল। আপনি এটা ফাঁকাফাঁকি করবেন না। যৌতুক, আপনি যদি যৌতুক নেন, মান তাজাওয়াজা ইমরাতান আলা সিদাকিন ইয়ানভি আল্লা ইউআদ্দিহি মাহরুন ফাহুয়া জানিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, যেই যুবক বিবাহ করবে মোহরানা সহকারে, কিন্তু নিয়ত হইছে আমি মোহরানা দিব না, ফাহুয়া জানিন, সে হচ্ছে জেনাকারী। নাউজুবিল্লাহ পড়েন, সে জেনাকারী। আপনি যৌতুক নেবেন, এটা বিশেষ করে ছেলেরা অবশ্য যৌতুকের কথা কয় না। এই যৌতুকের সিস্টেমটা করছে এই ছেলের বাবারা। ছেলের বাবারা কী করতে পারবেন না, ছেলে যখন ম্যাট্রিকে পড়ে তখন হাঁ করা শুরু করে, যখন আরেকটু বড় হইতেছে তখন সে কুমিরের মতো হয়ে থাকে, মানে মেয়ের বাবার ওইখান থেকে আনার জন্য কুমিরের মতো হাঁ করে থাকে। যখন ম্যাট্রিকে পড়ে তখন হয়তো আস্তে আস্তে হাঁ করতে থাকে, আরে বেটা আমার দেখতে আমার একটা ছেলে ম্যাট্রিকে পড়ে, মানে সে এখন থেকে হাঁ করা শুরু করে ওই মেয়ের বাবা থেকে আনার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এবার আরেকটা মাসালা বলি। ধরেন একটা মেয়ে বললো, একটা পুরুষ বললো, না আমার মেয়ের কোনো মোহরানাই লাগতো না। আরে বিয়ে অজ যেত কোনো কত না, আবার বিয়ে আছে না এরকম, যে আমার মেয়ের কোনো মোহরানা নাই। এখন যদি কেউ বলে যে আমার মেয়ের কোনো মোহরানা নাই, তারপরও মোহরে মেসেল ওয়াজিব হবে। ইসলামী শরীয়ত বলে মোহরে মেসেল কি, এই মেয়েটার খালাকে ফুফুকে কিভাবে বিয়ে দিছে, অথবা এই মেয়ের বড় বোনকে কীভাবে বিয়ে দিছে, ওইটা একটা হয়ে যাবে, কেননা এটা হচ্ছে ফরজ। এটা কি মোহরানা? ফরজ। ক্বাদ আলিমনা মা ফরজনা আলাইহিম ফি আজওয়াজিহিম, আমি তাদের উপর যা ফরজ করেছি বিয়ের ব্যাপারে মেয়েদের জন্য মোহরানা হিসেবে, সেটা আমি জানি। আল্লাহ তাআলা বলছেন মা ফরজ না, আমি যা ফরজ করেছি। তাহলে কি করতে হবে? আবার অনেক সময় হয় কি, যুবকরা ছেলে বিবাহ করছে, এখন মোহরানা দিবে না, তো বাসর রাতে গেছে, যাইয়া বলে ফাতেমা, আচ্ছা সে জড়সড় হয়ে বসে আছে, কয় যে তুমি মোহরানা চাও নাকি আমারে চাও? দেখছেন কত ট্যালেন্ট ওই দুলা, ওই পাত্র কত ট্যালেন্ট। আচ্ছা এই মেয়ে কি এখন বলবো নি আপনারা চাই না মোহরানা চাই? হ্যাঁ, আমি মেয়েদেরকে বলবো যে তুমি সাহস করে বলে দিবা যে আমার মোহরানা চাই, বলে দিও চাই, এতে মাফ চাওয়াইবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমাকে চাইলে আর মোহরানা মাফ করে দাও। অন মেয়ে কী করবো, মোহরানা মাফ। এখন এই মাফে কি মাফ হবে বলেন? এই মাফে মাফ হবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটা হচ্ছে তুমি বাতিল পন্থায় কিছু টাকা, মোহরানার টাকা মারি দিচ্ছ, এটা তোমার জন্য কখনোই জায়েজ হবে না। তাহলে বিয়ে ফাঁকাফাঁকি হলো, এরপর একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের মধ্যে নিজেরা যদি না নাচতে পারে, অন্তত কি বলেন চট্টগ্রাম থেকে ব্যান্ড শো তো আনা লাগে, কী করেন, নতুবা একটা যে আমি পয়সাওয়ালা, এটা কি হয়? এটা তো হয় না। বিয়ের বাড়িতে একটু নাচ গান লাগবে না? লাগবে তো। আমি তো নাচতে পারি না, আমি হয়তো সর্বোচ্চ হয়তো টেলিভিশন, রেডিও, তারপরে হয়তো বড় কিছু একটা লাউড স্পিকার লাগাই দিলাম, কিন্তু এটা দিতে হচ্ছে না। এখন কি করতে হবে, কচি ছোট মেয়েরা যেগুলো নাচে, অশ্লীলভাবে নাচে, এদেরকে ভাঙা আনাইতে হবে। ওই ইমাম সাহেবকে যখন 1000 টাকা দিবে, তখন কবার দেখে যে কি 1000 যাইতেছে নাকি 1200 যাইতেছে, এটা চায়। অথচ হাজার টাকা করে মাইয়া আনি, ছেলে আনি, যে রেন্ডি নাচাইতে আছে, নর্তকী নাচাইছে, ওইদিকে কিন্তু কোনো খবর নাই। বিশাল একটা প্যান্ডেল করছে, হাজার চলে গেছে, কোনো খবর নাই। হলুদ সন্ধ্যা করতে গিয়ে হাজার টাকা শেষ হয়ে যাচ্ছে, ওইদিকে খবর নাই। হুজুরকে 1000-এর বেশি কোনো ফাইতেছে না, খালি 100-200 টাকা দিয়ে কোনো রকম সারাই দিতে পারে কিনা, আছে না? আপনাদের এলাকার মনে হয় নাই, ঠিক না? এক না, আপনি একটা বিবাহ করতে যত আপনি অপচয় করেন, সাধারণ ফ্যামিলির একটা সাধারণ মধ্যবিত্ত এক ফ্যামিলির 1 মাসের খোরাকি আপনি নষ্ট করেন, অপচয় করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বিবাহের অনুষ্ঠানটা করতে হবে কি সুন্নতি। আচ্ছা গেট দিতে পারবেন কি না? হ্যাঁ, গেট দিতে পারবেন, এ বিষয়ে আমি হারাম বলি না, কেননা আল্লাহ রাসূল বলেছেন আলিনু বিন নিকাহ, তোমরা বিবাহকে প্রচার করো, জেনাকে চুরি করে। আর এটা যেহেতু ইবাদত, তোমরা এটাকে প্রচার করো। ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তোমরা মসজিদের মধ্যে এটাকে করো, কেননা মসজিদের মধ্যে অনেক মানুষ থাকে, সেখানে সবাই জানলো ফাতেমার সাথে ওই রুবেল্লার সাথে বিবাহ হইতেছে, এই জাতীয় যেন জানে, কেননা জেনাটা চুপে হয়, বিয়েটা যেন একবারে প্রকাশ্য হয়। এমনকি আল্লাহ রাসূলের সেই সময়ের মধ্যে বলছে ওয়াজরিবু আলাইহি বিদ্দুফুফ, তোমরা দপ বাজাও। দপ মানে ঢোলের একদিকে আছে শুধুমাত্র ওই এটা চামড়াটা শুধু ডং করে, ধুম এভাবে না, মানে একদিকে করে এভাবে করে একটা আওয়াজ দেয়, যেন একটু প্রসার হয়। তাহলে বিয়েটা প্রসার করতে হবে। এই জন্য বিয়ের গেট যে আপনি দিবেন, এটার জন্য আমি হারাম বলি না। ওলামায়ে কেরাম কি বলছেন আমি জানি না, তবে হারামের পর্যায়ে এটা যাবে না। তবে হ্যাঁ, হারাম কোনটা জানেন? যখন দুলা আসলো, সাজিগুজি আসলো, আসার পর আপনার সুন্দরী রূপসী উর্বশী চলসী, আপনার সুন্দরী মেকআপ করে যখন ওই দুলাকে ইস্তেকবাল সম্বর্ধনা দিতে আছে, চিনি খাওয়াইবো, শরবত খাওয়াইবো, এটা একবারে কাট্টা হারাম। আমাদের বিবাহের মধ্যে হয়নি এরকম? এই 2 দিন আগেও আমি দেখছি এখানে, আপনাদের এখানে মেয়েরা সুন্দর করে দাঁড়িয়ে আছে, আমরা ঢুক মুজে এই জায়গা নেই, মেয়েরা দাঁড়িয়ে আছে,
মেয়েরা দাঁড়িয়ে আছে, ব্যাস এটা কী করবে? দুলাকে খাওয়াবে। শুধু কি দুলা, এখানে যুবক যুবক আরও অনেকগুলো দাঁড়িয়ে আছে, আর এটার সম্বোধনা দিতেছে কি এই মেয়েরা। আপনি যদি পিতা হয়ে থাকেন আর এটা যদি অনুমতি আপনি দিয়ে থাকেন, তাহলে আপনার উপর আল্লাহর গজব পড়বে, আল্লাহ লানত পড়বে, কারণ এটা একবার কাঁসা হারাম। অনেক ক্ষেত্রে হয় কি, কিরে আমার বড় তো এরকম দেখি নাই, এরকম সুন্দর দেখিনি, এখন তো দেখি ফুটফুটে মেয়েরা এখানে দেখা যায়, আরে আমি কি বিয়ে করতেছি, ধর আমার বিয়েটা হচ্ছে না। এই দেখেন, সেখান থেকেই একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। তাহলে এটা হারাম যে বিয়ের মধ্যে গেট দিয়ে সেখানে আপনি হাইজ্যাক করে টাকা নেবেন, ফুলের তোড়া দিবেন, শরবত খাওয়াইবেন মেয়েদেরকে দিয়ে, এটা একবারে কাঁচা হারাম। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। আরও অনেকগুলো কথা আছে, আরেক সময় বলবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমরা তোমাদের মধ্যে যাদের স্বামী নাই তাদের স্বামীর ব্যবস্থা করে দাও, যাদের স্ত্রী নাই তাদের স্ত্রীর ব্যবস্থা করে দাও। আপনি যে ওকালতি করতেছেন এটার মধ্যেও সওয়াব, আর যেনারা বিবাহ করতেছেন ওনারাও সওয়াব। আল্লাহ তাআলা এই পবিত্র ইবাদতকে যেন আমরা ইবাদত হিসেবে মানি, কেননা এটা সকল নবীর এটা সুন্নাহ। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, এই দুইজন ব্যতীত সকল নবী বিবাহ করেছেন, সকল নবীর সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের বিধিবিধান অনুযায়ী আমাদের বিবাহগুলো পরিচালনা করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।